এমন তো একটা আংটি আছে বুঝছেন, আমার নাম্বার দেন। স্বর্ণের আংটি আছে, এটা একটু ভালোভাবে রাখেন, দাম কিন্তু অনেক। থাকে মন থাকে, থাকে আমার এই জিনিসটা একটু একদম বাজারে পৌঁছে দেওয়া লাগবে। লোক নাই আমি। হ্যাঁ পারবেন না? না লোক সারা নিয়ে আমার লোক দাঁড়া আছে ওখানে। হ্যাঁ আপনি আমি একটা দোকান বলে দিব, দোকানের সামনে দাঁড়া আছে, ওখানে দিবে, ভাড়া দিয়ে দিচ্ছি। সমস্যা আপনার? সমস্যা আপনার সমস্যা নাই। আপনি ওই যে 3 মাথা যে মোড় আছে রায়গঞ্জ বাজারে, 3 মাথা মোড়, মোড়ের সামনে একটা কম্পিউটার দোকান আছে না, মোড়ে একটা কম্পিউটার দোকান আছে, ওই কম্পিউটার দোকানে আমার লোক দাঁড়া থাকে। একটা লোক হতে হবে না? না না না, আমরা একটা অন্য কাজে ছিল। আমরা পারবেন কি? ভাড়া পারবো কিন্তু লোক ছাড়া নেই। না সমস্যা নেই। আপনার এমন একটা আংটি আছে বুঝছেন, আমার নাম্বার দেন। স্বর্ণের আংটি আছে, এটা একটু ভালোভাবে রাখেন, দাম কিন্তু অনেক। আমার নাম্বার নাম্বারটা বলেন আপনার। 01797 67 42 56। আপনার বাসা কোথায়? চেন মাস্টার। চেন মাস্টার? কিসের চেন মাস্টার বুঝলাম? বাসের চেন মাস্টার করেন, আবার গাড়ি চালান? কতদিন হলো এটা চালান? মাস দুই। যাই হোক, ওখানে দাঁড়া থাকবে বুঝছেন। নাম কি? কোন জায়গা? নাম হচ্ছে ফরিদ। ওই রায়গঞ্জ বাজারে 3 মাথা। আপনার কয় টাকা ভাড়া? কয় টাকা আছে এটাতে? কয় টাকা হয়? 70। দেন যা আছেন দেন, আপনি বাকি টাকা আপনি নিয়ে নেন। তাহলে আপনি ফোনটা দেন। খালি গাড়ি গেল। হ্যাঁ খালি গাড়ি যাচ্ছে। হ্যাঁ আপনার নাম কি বললেন? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। বুনিয়াদি চেন মাস্টার। বুনিয়াদি চেন মাস্টার। বুনিয়াদি বাসা আপনার? হ্যাঁ আমি 35 বছর হলো বাস স্ট্যান্ডে চেন মাস্টার হল। এই যে ধানগড়ের লোক মানে 60 করা। ওই যে ফরিদ নাম, নাম বললে এবার তাকে দিবে। যদি একটু দেরিও হয় তাহলে আপনাকে পেমেন্ট করে দিবেন। আচ্ছা ঠিক আছে। যদি একটু মানে আপনি ভাড়া দিলাম, না ঠিক আছে, একটু লেট করা লাগে, একটু লেট করেন। সে আবার লেট হলে ভাড়া দিয়ে দিবেন। ফরিদ। ঠিক আছে যান। মানে মূলত তাকে আমরা পরীক্ষা করার জন্য তাকে পাঠিয়ে দিলাম। সে যদি এই স্বর্ণের আংটিতে ঠিকঠাক মতো সে পোষায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না পোষালে আর করার কিছু নেই। হয়তো ভিডিওটি এই পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত শেষ করতে পারবো না। তো দেখি উনি কি করে, আমাদের সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয় কিনা। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য ছিল একটা সৎ মানুষ খুঁজে বের করা। আমরা ধানগড়া বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছিলাম যে দেখি একটা সৎ মানুষ আমরা আজকে মানে সততা পরীক্ষা করবো তার, এবং সেই সততা পরীক্ষায় সে উত্তীর্ণ হয় কিনা, পাশ করে কিনা। তা আপনাকে আমরা ওখানে সিলেক্ট করলাম যে আপনি অনেক বয়স মানুষ এবং মুরব্বী মানুষ, সেজন্য আপনাকে আমরা সিলেক্ট করছি এবং এই সোনার আংটিটা আপনাকে দিয়েছি যে দেখি আপনি কি করেন, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছে দেন কিনা। এটাই হচ্ছে আপনার পরীক্ষা ছিল। পরীক্ষা তো আপনি পাশ করলেন শেষ পর্যন্ত। আপনি খুঁজতেছিলেন যে সেই লোকটা এখানে আসবে কিনা। আমার মেম্বার সাহেব জানাইলাম যে এই ঘটনা। আপনি এই ঘটনা মেম্বারকে জানাইছেন? যে আমি পাইতেছি না, একটা আংটি পাঠা দিয়েছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। লোক পাইতেছি না। খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কি করতেন? এই কি করতেন? আমার লোকজন তো বহুত আছে, তাদের সাথে পরামর্শ যারা বলতো আমি। আপনি এই আংটিটা তো নিয়ে যেতে পারতেন। না না আপনারটা আমি নিয়ে, আপনারটা আমি নিয়ে 20-30 হাজার টাকা দাম আগে নিয়ে যেতে পারতেন না? নিলে পারতাম কিন্তু নিলেন না কি জন্য সেটা একটু শুনি। না না নেওয়া যাবে না, পরেরটা পরে মানে অন্যের সম্পদ নেওয়া যাবে ঠিক না। বেহক। অথচ আমাদের বাংলাদেশে কি কোটি কোটি টাকা আর আপনি একজন ভ্যান চালক হয়েও 20-30 হাজার টাকা জিনিস কিন্তু চিন্তা করতেছেন না, অন্যের ভাগ আমি মেরে খাবো, মেরে খাওয়া যাবে না। তাহলে আজকে আপনি কি করলেন? পরীক্ষা পাশ করলেন না ফেল করলেন? মালিক জানে। হ্যাঁ সততা পরীক্ষা নিচ্ছি, সেখানে তো আপনি পাশ করলেন না? আল্লাহ ভালো। যদি নিয়ে চলে যাইতেন
তাহলে ফেল করতেন। যেহেতু আপনি নিয়ে চলে যান নাই, আপনি চেষ্টা করতেছেন, অনেকক্ষণ ধরে খুঁজতেছেন, আমি তো সাইডটা দেখতেছি, হ্যাঁ আমি আপনার পিছনে পিছনে আমরা আসছি, ওখান থেকে আপনি বারবার দেখতেছেন যে আমি আসলে কিভাবে জিনিসটা বুঝে দিই। আমাকে বললো, আমি বললাম যে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, ছিল এইটা আর এইটা, আর দেখা যাক যে আপনি কোনো আপনার কোনো আপনার একটু ভয়েসটা নেই, কোনো সমস্যা হয় নাকি। আমি মানে আপনাকে সে কি বললো? আমাকে বললো যে ভাই আমি মেম্বার, আমাদের গ্রামে বাড়ি, তো আমাকে বললো যে ভাই যে জিনিসটা আমাকে একজন দিল, দিয়া বললো যে আপনি ওই ফ্যাক্সিলিটির কাছে আপনি পাইবেন, টাক পাইবেন, হেলে এক লোক আছে আমার। তো আমি তো বিপদে পড়ে গেছি, কি জিনিসটা কি আমাকে দেখাইলো, স্বর্ণ করলাম আপনি রাখেন, আপনার কাছে রাখেন, দেখে আসে কিনা। তো বেচারা আমার উপর ভরসা করলো যে সে আবার চিন্তা, আমি চিন্তা করলাম যে কেউ আবার বিপদে ভালাই নাকি দুনিয়ার একটা ইয়ে, এই জন্য করলাম আপনি কিন্তু দাঁড়ান, দেখে আসে কিনা। সে একটু মানে ভয়ও পাচ্ছিল নাকি? হ্যাঁ, মনে মনে একটু ভয়ও পাচ্ছিল যে না, আমি যখন তাকে প্রথম জনে এই আংটিটা দেই, সে নিতে একটু ইতস্তত করছিল যে আমি মানে কোন সমস্যায় পড়ি, যার ফলে একটু নার্ভাস ফিল করতেছিল। এখানে দাঁড়ান, লোক অবশ্যই আসবে। আমি এই জন্য আপনাকে- যাই হোক, মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অত্র এলাকায় গরিব, অসহায় এবং সৎ মানুষগুলো খুঁজে বের করে তাদের পাশে একটু আমরা দাঁড়াতে যাচ্ছি, ঠিক আছে। এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। আমরা খুঁজে খুঁজে আপনাকেই পাইলাম, যেহেতু আপনি পরীক্ষায় পাশ করছেন, সেই হিসেবে তো কিছু না কিছু পুরস্কার দিতেই হবে নাকি? যখন বিভিন্ন প্রতিযোগিতা হয় তখন পুরস্কার দেয় না, ফার্স্ট হয়। তা দেয় আপনি সততার পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাহলে আমরা কি উপহার দেওয়া যায় বলেন? না, ওটা আছে, হ্যাঁ, ওটা আছে। গরিব মানুষ আপনি যা হ্যাঁ, না না যাই হোক, আপনার জন্য আমরা একটা ছোট্ট একটা উপহার, আপনার জন্য আমরা একটু বাজার করছি হাটের দিন, সেইগুলোকে আমরা একটা বাজার করছি। এই বাজারটা হচ্ছে আপনার জন্যই, ঠিক আছে? এই বাজারটা হচ্ছে আপনার জন্য। আমি যাবো না। হ্যাঁ, আপনি বৃদ্ধ মানুষ, এই বয়সে ভ্যান চালাচ্ছেন। এটা হচ্ছে কাঁচা বাজার, সবকিছু আছে, পেঁয়াজ, মরিচ, আলু, সবজি টবজি সব আছে, এটা আপনার জন্য, ঠিক আছে? এই দুটো। সততার পুরস্কার হিসাবে এটা আপনার, এটা আপনাকে আমরা সহযোগিতা করছি না, দানও করতেছি না, আপনি সৎ মানুষ, সৎ কাজ করছেন, তার পুরস্কার হিসাবে এটা পাই। এখন আপনার কিছু বলার থাকলে বলেন। না, আমি বলার কি আছে, কিন্তু এটুক না হয়তো। না না, এটা তো আপনার সততার পুরস্কার হিসেবে দিচ্ছি, আপনি তাদের মানে ধন্যবাদ পরীক্ষায় পাশ করছেন, পরীক্ষায় পাশ করলে আপনার পুরস্কার দিতে হবে না? যে আপনি এরকম মানুষের আরো সুযোগ সুবিধা করেন, দেন। আমি দোয়া করি আপনাকে। যাই হোক, খুশি হয়েছেন তো নাকি? হ্যাঁ খুশি, তোমার জিনিস পাইছো, এটি আমি খুশি। কিন্তু মন কেমন যেন ভার মনে হচ্ছে, মানে কিছু কোনো চিন্তা করতেছে না, চিন্তা না তো, এখানে একটা জিনিসই তো ভালো না। শত লোকের ভিড়ে যে আপনার মতো একটা সৎ মানুষ খুঁজে পাইছে, এটা তো অনেক কিছু। কারণ আপনি এখানে 20-30 হাজারটা জিনিস আপনি নিয়ে চলে যেতে পারতেন, তা পারলাম চলে গেলে আমাদের ভিডিওটা শেষ হইতো না, ওই না। আঙ্গার বাজার মধ্যে শেষ। হ্যাঁ, আমি কোনো দামও দৌড়াতে পারবেন না 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 না, আমাদের ওটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য গেলেই চলে গেল। না না, তাই কি যাবে? কিন্তু আজও যে সৎ মানুষ আছে সেটা আপনি প্রমাণ করলেন, যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনার। আসলে আপনার মতো মানুষ, আপনাদের মতো মানুষ, সৎ মানুষদের খুঁজে বের যাই হোক, এটা আমাদের ধন্যবাদ। আপনি একটু সুন্দর হাসি দিবেন, আপনি মানে একটু নার্ভাস ফিল করতেছেন যে কি মানে হয়, যাক, সমস্যা নাই, আপনি গ্রামের মেম্বার আছে, সমস্যা নাই। না, এনাকে আমি বললাম যে আপনি তো ই দিলেন, ইনি কইলেন না, অস্বীকার করছে আরো আমিও যেতেছি, কেরে ইনি ছিল, আবার ইনি করতেছে আমি না। ভিডিওটা আমাদের সম্পূর্ণ প্ল্যান, হ্যাঁ। আমাদের ওখান থেকে আমরা প্ল্যান করছি, ঠিক আছে? এটা আমাদের প্ল্যান, আপনি একটা হাসি দেন, একটা সুন্দর হাসি দিবেন, আচ্ছা, ঠিক আছে? আর আমাদের এই ভিডিওগুলো আপনি একটু শেয়ার করবেন, এরকম আমরা সৎ মানুষ খুঁজে বেড়াই, আর শেয়ার করে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? মুরব্বী, ধন্যবাদ। আচ্ছা। আজকে আপনারা চলে যান, যেহেতু বাজারঘাট আর মাছ আছে, মাছটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।